আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমএডি ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2A এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আজকে উপস্থিত অনলাইন ক্লাসে সকল শিক্ষক, সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন লাইভ ক্লাস। উপস্থাপনায় আছি আমি SM জয়নাল আবেদীন, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি, বিষয় এসি মেশিনস 1 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, 12তম অধ্যায় ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ, দ্য কনসেপ্ট অফ পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর। আজকে আমার 14তম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 12.1 3 ফেজ ইন্ডাকশন মোটরের লসের তালিকা, 12.2 একটি ইন্ডাকশন মোটরের বিভিন্ন স্তরের শক্তির উৎপাদনের চিত্র নির্ণয়করণ, 12.3 এনার্জি স্টেজ সম্পর্কিত সমস্যার সমাধান নির্ণয়করণ, 12.1 3 ফেজ ইন্ডাকশন মোটরের লসের তালিকা। ইন্ডাকশন মোটরের মধ্যে দুই প্রকার লস পাওয়া যায়, পাওয়ার লস বা অপচয় হয়ে থাকে, যেমন ফিক্সড লস এবং ভেরিয়েবল লস। ফিক্সড লস আবার দুই ধরনের, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে ফ্রিকশন এবং উইন্ডেজ লস। কোর লস বা লোহার অংশের লস এটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে হিস্টেসিস লস এবং ইডি কারেন্ট লস। আর একটা হচ্ছে ভেরিয়েবল লস, স্টেটর কপার লস, ভেরিয়েবল লস যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল লস, যেটা হচ্ছে স্টেটর কপার লস। 2 নম্বর আছে রোটর কপার লস, আই স্কোয়ার আর লস। প্রিয় শিক্ষার্থী, কোর লস হচ্ছে, কোর লসের দুই প্রকার, তার মধ্যে আছে প্রথমে আছে হিস্টেসিস লস। হিস্টেসিস লস রোটর এবং স্টেটর ও রোটরের আয়রন কোরের চুম্বকত্বের পরিবর্তনের জন্যই হিস্টেসিস লস হয়। চৌম্বকত্বের পরিবর্তনের জন্য ক্ষমতার ক্ষয় হয়। এই ধরনের অবস্থায় লোহার কোরের আয়তন ও লোহার উৎকর্ষতা, চৌম্বক বলের সর্বোচ্চ ডেনসিটি এবং চৌম্বকত্ব পরিবর্তনের ফ্রিকোয়েন্সি বা সময়ের উপর নির্ভর করে। হিস্টেসিস লস ইজ ইকুয়াল টু KH/F, ফ্লাক্স ডেনসিটি পাওয়ার 1.6 ওয়াট। এখানে আমাদের ম্যাগনেটাইজিং ফোর্স আছে, ফ্লাক্স ডেনসিটি আছে। এখানে যখন 0 থেকে শুরু হবে, একটা পজিশনে যাওয়ার পর কোরটা স্যাচুরেশন হয়ে যাবে। স্যাচুরেশন হয়ে গেলে এর বিপরীত রিটার্ন টেবিল ধর্মের জন্য এইভাবে বেঁকে এইভাবে কার্ভটা সৃষ্টি হবে, কোয়ার্সিভ ফোর্স আসবে এখানে, ম্যাগনেটাইজিং ফোর্স। এইটার জন্য যে পিছেই থাকে, যে ম্যাগনেটাইজিং ফোর্স ফ্লাক্স ডেনসিটির সাথে যে পিছিয়ে থাকে, এই ধর্মটাকেই বলা হচ্ছে হিস্টেসিস লস। 2 আছে এডি কারেন্ট লস। তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক তথ্য অনুযায়ী চুম্বক বলরেখা যখন স্টেটর কোরকে ভেদ করে বা কোরকে ছেদ করে, তখন কোরে তড়িৎচালক বল উৎপন্ন হয়, ফলে লোহার কোরে আবর্ত এডি কারেন্ট সৃষ্টি হয়। এখানে আছে এসি সাপ্লাই দিলে এই কয়েলের মধ্যে ভোল্টেজ ইন্ডিউসড হবে, সাথে সাথে এই কোরের মধ্যেও একটি তড়িৎচালক বল সৃষ্টি হবে। তড়িৎচালক বল সৃষ্টি হলে কোরের মধ্যে নিজস্ব একটা কারেন্ট প্রবাহ হবে, এই কারেন্টটাকেই এডি কারেন্ট বলা হয়ে থাকে। যেহেতু এই লোহার কোরের রেজিস্ট্যান্স খুবই কম, সেহেতু অল্প তড়িৎচালক বলে অতিমাত্রায় আবর্ত তড়িৎ প্রবাহ বা এডি কারেন্ট সৃষ্টি হয়। এই আবর্ত তড়িৎ প্রবাহের জন্য কোরে তাপ উৎপন্ন হয় বা ক্ষমতার অপচয় ঘটে। এই অপচয় মেশিনের গতিবেগ, চৌম্বক বলরেখা এবং কোরের ফলকের বেদের বর্গের সাথে সমানুপাতিক। অর্থাৎ এডি কারেন্ট লস হচ্ছে W=K বিটা ফ্লাক্স ডেনসিটির স্কোয়ার T স্কোয়ার F স্কোয়ার V। Ke হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এডি কারেন্ট, B ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স ডেনসিটি ইন ওয়েবার পার মিটার স্কোয়ার, T হচ্ছে থিকনেস অফ ল্যামিনেশন ইন মিটার, F হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন হার্জ, V হচ্ছে ভলিউম অফ ম্যাট্রিক ম্যাটেরিয়াল ইন মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এই অপচয় কমানোর জন্য আর্মেচার কোরকে পাতলা পাতলা শিট করে ল্যামিনেটেড করা হয়। এই যে এখানে দেখানো আছে, এই ল্যামিনেশন একটা কোর, এই কোরকে পাতলা পাতলা শিট করে একাত্র করে বেঁধে দেওয়া হয়, যাতে এই এডি কারেন্ট লসটা কমানো যায়। অতএব দেখা যাচ্ছে লোহার অংশের অপচয় মূলত ফ্রিকোয়েন্সি এবং ফ্লাক্স ডেনসিটির উপর নির্ভরশীল। স্টোরের ক্ষেত্রে লাইনের ফ্রিকোয়েন্সি ও ঘুরন্ত চৌম্বক ক্ষেত্রের বলরেখা অপরিবর্তনীয় থাকায় লোডের কোনো রকম পরিবর্তন
হলেও এই অপচয় মান অপরিবর্তনীয় থাকে। রোটর পূর্ণবেগে ঘোরার সময় এর ফ্রিকোয়েন্সি খুব কম থাকে, কাজেই এর কোর লস খুব কম হয়, ফলে এই অপচয়কে উপেক্ষা করা হয়। প্রিয় শিক্ষার্থী, ঘর্ষণ ও হাওয়াজনিত অপচয়। ঘর্ষণ হচ্ছে বেয়ারিংয়ের জন্য এবং এয়ার গেস্টেটর এবং রোটরের এয়ার গ্যাপের মধ্যে যে লস হবে সেই লসটাকে বলছে ফ্রিকশন এবং উইন্ডেজ লস। মোটর এবং বিয়ারিংয়ের মধ্যে শ্যাফটের বা স্লিপ রিং মোটরের ক্ষেত্রে স্লিপ রিংয়ের উপর কার্বন ব্রাশের ঘর্ষণের ফলে কিছু ক্ষমতা অপচয় হয়। এই যে এখানে স্লিপ রিং দেওয়া আছে, এখানে স্লিপ রিংয়ের উপরে কার্বন ব্রাশ দেওয়া থাকে, সেখানে যে লসটা হয় সেটা। আর এখানে দেওয়া আছে এয়ার গ্যাপ, স্টেটর এবং রোটরের মধ্যে এয়ার গ্যাপের মধ্যে লস হয়। আবার এই রোটর খুব জোরে ঘোরার সময় হাওয়ার সাথে সংঘর্ষের ফলেও কিছু ক্ষমতা অপচয় হয়। এই অপচয় মোটরের গতিবেগের উপর নির্ভর করে, মোটরের স্পিডের উপর এটা নির্ভর করে। ভেরিয়েবল লস, মানে ভেরিয়েবল লস হচ্ছে তামার অংশের পরিমাণ অথবা কপার লস। এই অংশের অপচয়কে বৈদ্যুতিক অপচয় বলে। স্টেটর ওয়াইন্ডিংয়ের তামার কয়েলে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এদের রেজিস্ট্যান্স তাপ সৃষ্টি হয়, ফলে ক্ষমতার অপচয় হয়, সেই জন্য একে আই স্কোয়ার লসও বলে। এই অপচয় স্টেটর এবং রোটরের কারেন্টের উপর নির্ভরশীল। যেহেতু রোটর পরিবর্তনে কারেন্টেরও পরিবর্তন হয়, লোডের পরিবর্তনের ফলে কারেন্টের পরিবর্তন হয়, এই জন্য অপচয় প্রকৃতপক্ষে মোটরের লোডের পরিমাণের উপর নির্ভরশীল। আই স্কোয়ার লসটা সবসময় মোটরের লোডের উপর নির্ভর করবে। 12.2 একটি ইন্ডাকশন মোটরে বিভিন্ন স্তরে শক্তি উৎপাদনের চিত্র। শক্তি স্তর, এখানে আমাদের এখানে মোটরের ইনপুট দেখানো হয়েছে। ইনপুট থেকে স্টেটরের যে মোটর ইনপুট ইন স্টেটরের যে সাপ্লাই দেওয়া হবে সেটা। এখান থেকে স্টেটরের কপার লস বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে মোটর স্টেটরের আউটপুট অথবা রোটরের ইনপুট। রোটর ইনপুটটাকে P2 ধরা হয়েছে, সেখান থেকে কপার লস, রোটর কপার লস এবং কোর লস বাদ দিলে থাকবে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন রোটর বা PM। সেখান থেকে ফ্রিকশন বা উইন্ডেজ লস বাদ দিলে পাবো রোটার আউটপুট পাওয়া যাবে। তাই ইন্ডাকশন মোটরে স্টেটরে দেওয়া বৈদ্যুতিক শক্তি এয়ার গ্যাপ অতিক্রম করে রোটারে প্রবেশ করে এবং এই শক্তি রোটার শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটি ধ্রুব সত্য, যে পরিমাণ শক্তি স্টেটরে দেওয়া হয় তা সম্পূর্ণ রোটারে রূপান্তর হয় না। এটি বিভিন্ন স্তরে শক্তির অপচয় হয়ে রোটারের শ্যাফটে আসে, যা প্রদত্ত দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইন্ডাকশন মোটরে পাওয়ার ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, কীভাবে পাওয়ারটা ফ্লো হয় সেটা। ইনপুট থেকে মোটর ইনপুট ইন স্টেটর, সেখান থেকে আসবে স্টেটরের কপার লস ইন অর আয়রন লস, সেখান থেকে আসবে রোটার ইনপুট থেকে রোটার লস, আয়রন লস এবং রোটার কপার লস থেকে আসবে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন রোটার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লসেস। মোটর এবং রোটারের আউটপুট মোটর ও রোটার আউটপুট, তারপরে আসবে যে আউটপুট অফ মোটর, এটাই ইকুয়াল। এখানেও সেম। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এখানের ইকুয়েশনগুলো আর পাওয়ার ফলোর যে ডায়াগ্রামের ইকুয়েশনগুলো আমরা এখন দেখাবো। এখানে দি পাওয়ার ফলো ইন গিভেন বাই দ্য ইকুয়েশন শোন বিলো। পি ইন মানে পি ইনপুট ইন স্টার্টার, আইএস হচ্ছে স্টার্টার, আই হচ্ছে ইনপুট, তাহলে পি আইএস ইজ ইকুয়াল টু স্টার্টারের ইনপুট ইজ ইকুয়াল টু √3 VL/IL cos θ i সমান হচ্ছে 3 VSP, মানে এখানে হচ্ছে লাইন ভোল্টেজ, এখানে হচ্ছে ফেজ ভোল্টেজ, এখানে হচ্ছে লাইন কারেন্ট, এখানে হচ্ছে ফেজ কারেন্ট দিয়ে, তাই 3 VSP ISP cos phi i, where cos phi is ইনপুট পাওয়ার ফ্যাক্টর। দা টোটাল লস যেটা হবে, লসেস আর হবে কপার লস যেটা আছে I স্কোয়ার আর লসেস ইন স্টেটর ওয়াইন্ডিং বা রেজিস্টার, ইট ইজ অলসো দ্য স্টেটর কপার লস বা PSCL, স্টেটর কপার লস 3 I স্কোয়ার SP ইকুয়াল টু RPS। RPS হচ্ছে যে রোটরের রেজিস্ট্যান্স। এবং হিস্টেরিসিস কারেন্ট লস যেটা আসবে PS ইকুয়াল টু H প্লাস C, এইট হচ্ছে হিস্টেরিসিস লস আর ইথ হচ্ছে ED কারেন্ট লস। Now the power flowing given by the equation shown with the output power of the stator is given by POS, আউটপুট পাওয়ার অফ দ্য স্টেটরে, তার স্টেটরের ইনপুট পাওয়ার থেকে স্টেটরের কপার লস আর হচ্ছে কোর লস বাদ দিলে যে পাওয়ারটা থাকবে সেটাই হবে আউটপুট পাওয়ার অফ স্টেটর। এটা হবে আবার ইনপুট পাওয়ার অফ রোটর বা এয়ার গ্যাপ বাদ দিয়ে যেটা হয় সেটা। দি আউটপুট পাওয়ার অফ দ্য স্টেটর ইজ ট্রান্সফার টু দ্য রোটর
to the machines across the air gap between the stator and the rotor. এয়ার গ্যাপ বাদ দিলে যাতে it is called the air gap বা PG of the machine. এয়ার গ্যাপ পাওয়ার বা PG বলা হয়। The power output of the stator এর পাওয়ার যেটা আসবে এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু ইনপুট পাওয়ার অফ দ্য রোটার RPI অথবা POS is equal to PG is equal to PIR. স্টেটরের আউটপুট ইজ ইকুয়াল টু পিজি অথবা রোটরের ইনপুট, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছি। এখানেও সেম আছে যে এখান থেকে স্টেটর মোটরের যে ইনপুট সেটাকে কপার লস আর কোর লস বাদ দিলে স্টেটরের এখান থেকে পাবো আমরা স্টেটর আউটপুট বা এয়ার গ্যাপ পাওয়ার। সেখান থেকে আমরা যদি আই স্কোয়ার আর লস বা রোটরের কপার লস বাদ দিই তাহলে মেকানিক্যাল পাওয়ার রোটরটা পেয়ে যাব, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা। The losses of rotor as follows: I square R losses in the rotor resistance. They are also called the rotor copper loss in represented as the PRC is equal to 3I2 square R2, যেহেতু রোটরের এখানে রোটরের কপার লস দেখানো হয়েছে। তাই রোটারে কোর লস হয়েছে PRACRE, আর হচ্ছে ফ্রিকশন এবং উইন্ডেজ লস দেখাইলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হলো রোটারের যে মানটা ডেভেলপ পাওয়ার PRT যে ভ্যালু আসবে সেটা হলো যে আমাদের রোটার পাওয়ার ডেভেলপ রোটার পাওয়ার ইনপুট থেকে রোটার কপার লস বাদ যাবে। এখানে যে রোটার ইনপুট থেকে রোটার কপার লস বাদ এখান থেকে, অথবা রোটার ইনপুট হচ্ছে পিজি আবার রোটার অথবা 3I2 R2 এটা দিলে এই আউটপুট the output of the motor is given by the equation shown in below. P output equal P তাই রোটার পাওয়ার এখানে ডেভেলপ থেকে ফ্রিকশন এবং উইন্ডোজ লস এবং মিসলেনিয়াস লসটাকে বাদ দিলে বা স্টে লস বাদ দিলে আমাদের যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাই হবে শ্যাফট পাওয়ার আউটপুট অথবা ইউজফুল পাওয়ার বা মোটরের আউটপুট পাওয়ারটা আমরা পেয়ে যাব এখানে টোটাল এটা বাদ দিলে। প্রিয় শিক্ষার্থী, সিনক্রোনাস ওয়াট কাকে বলে? রোটর টর্ক সরাসরি রোটরের পাওয়ারের ইনপুটের সাথে সম্পর্কযুক্ত, কাজেই অনেক সময় মোটরের টর্কে ফুট পাউন্ডে প্রকাশ না করে সিনক্রোনাস ওয়াটে প্রকাশ করা হয়। এখানে সোজাসুজি বলা যায় যে এয়ার গ্যাপ অতিক্রম করে যে পাওয়ার রোটরে প্রবেশ করে তাই সিনক্রোনাস ওয়াট অথবা টিজিটাকে আমাদের সেটা এয়ার গ্যাপ অতিক্রম করে রোটরে যে পাওয়ারটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে যে আমাদের সিনক্রোনাস ওয়াট। তাই আমরা এখন সিনক্রোনাস ওয়াটটা কীভাবে পাইতে পারি? তাই রোটার পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু রোটার কপার লস ডিভাইডেড বাই স্লিপ, এস হচ্ছে স্লিপ, অথবা রোটার পাওয়ার ডেভেলপ 1 - s এটাতেও হবে পাওয়া যাবে। তাই সিনক্রোনাস ওয়াট ইজ ইকুয়াল টু রোটার পাওয়ার ইনপুট মাইনাস রোটার ইকুয়াল টু হচ্ছে যে রোটার কপার লস বাই এস অথবা রোটার পাওয়ার ডেভেলপ বাই 1 - s। তাহলে এখানে আমার প্রিয় শিক্ষার্থী এই সূত্রটা আমাদের অঙ্ক করতে লাগবে। রোটার কপার লস ইজ ইকুয়াল টু হচ্ছে RPI বা রোটার পাওয়ার ইনপুট ইন্টু এস, রোটার পাওয়ার ডেভেলপড হবে যে রোটার পাওয়ার ইনপুট ইন্টু 1 - s। এটা আমাদের অঙ্ক কষতে লাগবে। তাই রোটার আউটপুট যদি আমাদের টিজিটা যে নিউটন মিটার ইজ দ্য গ্রোস টর্ক হচ্ছে যে এখানে টিজি যে গ্রোস আউটপুট টর্ক অথবা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা যেটা আছে এবং এনআরটা যদি আরপিএম স্পিড হয় অফ দ্য রোটরে তাহলে আমার গ্রোস আউটপুট যেটা পাবো পিএম ইজ ইকুয়াল টু টোয়াইস বাই এনআর বাই টিজি বাই 60। অথবা এখান থেকে যদি আমরা কোর লসটাকে বা কপার লসটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসবে রোটার পাওয়ার ইনপুট, এটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে পাবো এটা রোটার পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু পাবো আমাদের টোয়াইস বাই এনএস টিজি বাই 60 এত ওয়াট। এখন এই সমীকরণ থেকে এই সমীকরণকে বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে রোটার কপার লস, তাহলে রোটার ইনপুট আর রোটার পাওয়ার আউটপুট, তাহলে দুটো থেকে বাদ দিলে এনএস মাইনাস এত। এখন 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিলে রোটার কপার লসকে রোটার পাওয়ার ইনপুট দিয়ে ভাগ দিলে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু আমরা জানি আবার স্লিপ শেষ। তাই অতএব রোটার কপার লস ইজ ইকুয়াল টু এস ইন্টু রোটার পাওয়ার ইনপুট, তাই গ্রোস রোটার পাওয়ার আউটপুট পিএম রোটার পাওয়ার ইনপুট মাইনাস রোটার কপার লস, এটা থেকে বাদ দিলে আমরা রোটার পাওয়ার ইনপুট 1 - s ওই সমীকরণটা যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম সেটা পেয়ে যাব। তাই আউটপুটে যেটা গ্রোস রোটার আউটপুট পিএম রোটার ইনপুট ইজ ইকুয়াল টু P2 1 - s ইজ ইকুয়াল টু লিখতে পারি এনআর বাই এস ইজ ইকুয়াল টু 60, তাই রোটার কপার লস RCL ডিভাইডেড বাই গ্রোস রোটার আউটপুট বাই পিএম, তাই এস বাই 1 - s বাই 70। তাহলে আমরা এখন এখানে দেখাতেছি যে আমরা এখানে বলতে পারি ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য
ইনপুট অফ দ্য রোটার ইজ রোটার পাওয়ার ইনপুট, দেন এস ইন্টু আরপিআই, অর্থাৎ স্লিপ দিয়ে রোটার পাওয়ার ইনপুটকে গুণ করলে আমরা কপার লস পাবো, এবং আরপিআই ইন্টু 1 - এস দ্বারা গুণ করলে আমরা রোটার পাওয়ারের যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হয় সেই পাওয়ারটা পাবো, অথবা আরপিডি রোটার পাওয়ার ডেভেলপটা পাবো, অথবা পিএমটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের এনার্জি স্টেট সমস্যার সমাধান, এখানে মানে আমরা একটা সূত্র এখানে দেখিয়েছি। ইবিআর ইজ ইকুয়াল টু রোটার ইনডিউসড ভোল্টেজ, আর আর হচ্ছে রোটার রেজিস্ট্যান্স, এক্সবিআর রোটার রিঅ্যাক্ট্যান্স পার ফেজ অ্যাট স্ট্যান্ড স্টিল, টি ফুল লোড টর্ক ইজ ইকুয়াল টু এইচপি ইন্টু 746 ইন্টু 60 ডিভাইডেড টোয়াইস বাই এনআর। তাই আরপিআই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার আর বা কপার লস বাই এস, RPD is equal to T full load by twice by NR by 60, অথবা RPD T full load twice by NR by অথবা 70, অথবা T full load is equal to HP is equal to 746 into 60 to twice by NR, যেটা আমরা এখানে দেখিয়েছি। এখানেও সেম, যে RPI যদি থাকে তখন হচ্ছে twice by into T full load into NS by 60, এই সূত্র আর আগেরগুলো এখানে দেখানো হয়েছে। এখন আমরা আস্তে আস্তে অঙ্কতে চলে যাব। প্রথম প্রশ্ন, একটি 3 ফেজ 60 হার্জ 6 পোল 220 ভোল্ট রোটার ইন্ডাকশন মোটর স্টার্টার ডেল্টা এবং রোটর স্টারে সংযুক্ত। রোটরের অর্ধেক পরিবাহী থাকলে রোটরের গতি 1110 আরপিএম এবং আর হচ্ছে রোটার রেজিস্ট্যান্স 0.1, রোটার রিঅ্যাক্ট্যান্স 0.5 হলে বের করো রোটার পাওয়ার ইনপুট, রোটার কপার লস, রোটার পাওয়ার ডেভেলপড। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হেয়ার গিভেন ডাটা এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60, পি ইজ ইকুয়াল টু 6, এনএস ইজ ইকুয়াল টু হবে 120 এফ বাই পি, আমরা জানি এটা এনএস ইজ ইকুয়াল টু 120 এফ বাই পি, তাহলে এফ এর মান 60 ডিভাইডেড বাই পি হচ্ছে 6, তাহলে এখানে আমরা পাবো এনএস ইজ ইকুয়াল টু হচ্ছে যে এটা কাটাকাটি করলে ভাগ করলে আমরা যেটা পাবো 1200 আরপিএম, আর ভি দেওয়া আছে 220 ভোল্ট। যেহেতু এখানে আমাদের রোটরের পরিবাহী অর্ধেক, তাইলে স্টেটরে যেহেতু আবার ডেল্টায় আছে আর স্টেটরে আছে, রোটরটা স্টারে আছে, অতএব রোটরের যে ভোল্টেজটা হবে পার ফেজ যে ভোল্টেজ হবে সেটা হবে এখানে অর্ধ পরিবাহী, তাহলে 220 ভাগ 2 ইকুয়াল টু 110 ভোল্ট। আর এনআর দেওয়া আছে এখানে 1110 আরপিএম, আর দেওয়া আছে 0.1 ওহম, এক্সবিআর হচ্ছে 0.5 ওহম। অতএব আমাদের আরপিআই রোটার পাওয়ার ডেভেলপ বের করতে বলছে, রোটার পাওয়ার ইনপুট, রোটার কপার লস, রোটার পাওয়ার ডেভেলপ, এই তিনটা বের করতে হবে। তাহলে রোটার ইনপুট হচ্ছে যে, তাহলে আমাদের স্লিপ বের করতে হবে। প্রথমে স্লিপ বের করলে আমরা সব কিছু পেয়ে যাব। তাই সলিউশনটা হচ্ছে স্লিপ আমরা জানি এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, তাহলে 1200 মাইনাস 1110 ডিভাইডেড বাই 1200 ইজ ইকুয়াল টু, ভাগ করলে আসবে যে 0.075। রোটার কারেন্ট আইআর ইজ ইকুয়াল টু এস ইন্টু ইবিআর ইজ ইকুয়াল টু আর আর স্কোয়ার রুট পাওয়ার আর আর স্কোয়ার প্লাস এস ইন্টু এক্সপিআর স্কোয়ার। তো এখানে আমরা 0.1 আর এখানে এস ইন্টু 0.5 স্কোয়ার এবং রুট পাওয়ার করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 77.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইআর এর ভ্যালু, তাহলে রোটার আমরা জানি যে রোটার পাওয়ার ইনপুটটা হবে যে আমাদের রোটারের যে কপার লস হবে যেটা 3 স্কোয়ার আর, এটা হচ্ছে কপার লস ডিভাইডেড বাই স্লিপ। তাহলে কপার লসকে স্লিপ দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব রোটার পাওয়ার ইনপুট। তাহলে 3 এর মান হচ্ছে 3 ইন্টু 77.5 হোল স্কোয়ার ইন্টু 0.1 হচ্ছে আর এর ভ্যালু, আর স্লিপের ভ্যালু হচ্ছে 0.075, ভ্যালুটা আসবে 24025 ওয়াট। এত ওয়াট হচ্ছে যে আমাদের রোটার পাওয়ার ইনপুট। দেখেন রোটার কপার লস মানে রোটার পাওয়ার ইনপুটকে স্লিপ দ্বারা গুণ করলেই রোটার কপার লসটা হয়ে যাবে, অথবা এমন 3 স্কোয়ার আর যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা বসাই দিলেও এখানে হবে স্লিপ বাদ দিয়ে। তাহলে এখানে আমরা এইভাবে যেহেতু সূত্র পেয়েছি এইভাবে করলেও হবে। রোটার পাওয়ার ইনপুট ইন্টু স্লিপ, এটা করলেও আমাদের আসতেছে 1801.875 ওয়াট। তারপরে আছে রোটার পাওয়ার ডেভেলপ, তাহলে রোটার পাওয়ার ডেভেলপ হবে রোটার পাওয়ার ইনপুট ইন্টু 1 - এস, এস হচ্ছে স্লিপ,
এখন এই ভ্যালুটাকে বসাই দিলে আসবে যে 3.125 ওয়াট। এটাকে আমরা যেহেতু এটা রোটার পাওয়ার ডেভেলপড, এটা আমাদের সবসময় এসপিতে বাইর করতে দেয় এবং বাইর করতে হয়। এসপি ওয়াট থাকলেও সেটাকে এসপিতে নিতে হবে। তাইলে এখানে আসতেছে, এটাকে আমরা 746 ওয়াট সমান সমান হচ্ছে যে 1 এসপি। অতএব এটা 746 দিয়ে ভাগ দিলে 29.87 বা 29.789 এসপি, 29.789 এসপি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন 2, একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর সরবরাহ থেকে 40 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে। স্টেটরের মোট শক্তির অপচয় 1.5 কিলোওয়াট। যদি পুরো লোড নিয়ে চলার সময় মোটরের স্লিপ 0.4 এবং ঘর্ষণের উইন্ডোজের জন্য শক্তির অপচয় 0.4 কিলোওয়াট হয়, তবে বের করো রোটরের কপার লস, রোটর পাওয়ার ডেভেলপড, রোটর আউটপুট, মোটরের কর্মদক্ষতা। এখানেও দেওয়া আছে এভাবে, মোটর ইনপুট দেওয়া আছে 40 কিলোওয়াট, স্টেটর লস দেওয়া আছে 1.5 কিলোওয়াট, স্লিপ দেওয়া আছে 0.04, ফ্রিকশন অ্যান্ড উইন্ডোজ লস পিডাব্লিউ দেওয়া আছে 0.4 কিলোওয়াট। বাইর করতে হবে আরসিএল বা রোটর কপার লস, রোটর পাওয়ার ডেভেলপ, মোটর আউটপুট, মোটর এফিসিয়েন্সি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে মোটর রোটর পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু মোটরের ইনপুট থেকে স্টেটর লস যদি বাদ দিই তাহলে আমাদের বের হয়ে আসবে রোটর পাওয়ার ইনপুট। তাহলে 40 কিলোওয়াট মাইনাস হচ্ছে 1.5 ইজ ইকুয়াল টু 38.5 কিলোওয়াট। তাই রোটর কপার লস হবে রোটর ইনপুটকে স্লিপ দ্বারা গুণ করলে, এখানে তো স্লিপ দেওয়াই আছে। তাই 38.5 ইন্টু 0.04 ইজ ইকুয়াল টু 1.54 কিলোওয়াট। এটাকে করলে এটা এসে যাবে। তাহলে রোটর পাওয়ার ডেভেলপড হবে যে রোটর পাওয়ার ডেভেলপড হচ্ছে রোটর পাওয়ার ইনপুট ইন্টু 1 মাইনাস এস করলেও হবে, অথবা রোটর পাওয়ার ইনপুট থেকে রোটর কপার লসটাকে বাদ দিলেও হবে। 38.5 মাইনাস 1.54 ইজ ইকুয়াল টু 36.96 কিলোওয়াট। তাই মোটর আউটপুট পাওয়ার পি জিরো ইজ ইকুয়াল টু আরপিডি, রোটার পাওয়ার ডেভেলপ থেকে ফ্রিকশন এবং উইন্ডোজ লস বাদ দিলে আমাদের চলে আসবে, যেটা ভ্যালু আসবে 36.56 কিলোওয়াট। তাহলে মোটরের ইফিসিয়েন্সি হবে যে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100, বা পার্সেন্টেজ যদি করি তাহলে 100 দিয়ে গুণ। তার পার্সেন্টেজ মোটরের ইফিসিয়েন্সি আসবে পি আউট ডিভাইডেড পি ইন্টু 100, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100 ইজ ইকুয়াল টু 91.4%। আমাদের ইফিসিয়েন্সিটা চলে আসবে 91.4%। প্রিয় শিক্ষার্থী, একটি 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ 6 ভোল্ট ইন্ডাকশন মোটর 955 আরপিএম গতিবেগে চলার সময় 8 এইচপি উৎপন্ন করে, মানে 8 হর্স পাওয়ার উৎপন্ন করে। মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং স্টেটরের মোট শক্তির অপচয় 400 ওয়াট, ঘর্ষণজনিত অপচয় 0.5 এইচপি হলে নির্ণয় করো স্লিপ, রোটর কপার লস এবং মোটরের ইনপুট এবং মোটরের দক্ষতা। তাহলে এখানে দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে 400 ভোল্ট, এফ দেওয়া আছে ফ্রিকোয়েন্সিতে 50 হার্জ, পি দেওয়া আছে 6, এনআর দেওয়া আছে 955 আরপিএম, এইট এইচপি ইন্টু হচ্ছে 8 ইন্টু 746 ওয়াট, স্টেটর লস হচ্ছে 400 ওয়াট, ফ্রিকশন অ্যান্ড উইন্ডোজ লস হচ্ছে যে 0.5 ইন্টু 746 373 ওয়াট। এখান থেকে বের করতে বলছে স্লিপ, রোটর কপার লস, মোটর ইনপুট, মোটর আউটপুট, মোটর এফিসিয়েন্সি। এটা ওই আগের অঙ্কটার মতনই আমাদের আর একটু ওই আগের অঙ্কটার মতোই করতে হবে। দেখো তারপর আমি আবার একটু বুঝাই দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এনএস ইজ ইকুয়াল টু 120 এফ বাই পি, 120 ইন্টু 50 ডিভাইডেড 6 ইকুয়াল টু 1000 আরপিএম। সুতরাং স্লিপ ইজ ইকুয়াল টু হবে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এস। তাহলে 1000 মাইনাস 955 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.045। তাই ফুল লোড টর্ক সেম, এখানে ফুল লোড টর্ক একটা ফ্যাক্টর আছে যেহেতু এখানে এইচপি দেওয়া আছে, তাহলে ফুল লোড টর্ক ইকুয়াল টু এইচপি ইন্টু 746 ইন্টু 60 ডিভাইডেড বাই টোয়াইস বাই এন আর।
তাহলে 8 ইন্টু 746 ইন্টু 60 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু এনআর এর মান হচ্ছে 955। এটা যদি করি তাহলে আমাদের টি ফুল লোড 59.71 নিউটন মিটার। নিউটন মিটার। এইটা দিয়ে রোটার পাওয়ার ইনপুট বের করে। এটার আবার সূত্র যেটা আছে রোটার পাওয়ার ইনপুট টর্ক দিয়ে, যেটা আমাদের সূত্রটা সেটা হচ্ছে টোয়াইস বাই টি ফুল লোড ইন্টু এনএস ডিভাইডেড বাই 60। তাহলে এখানে বসাই দিলে, এই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের যে মানটা পাবো সেটা হলো যে 6249.64 ওয়াট। এটাই হচ্ছে যে মোটরের রোটার পাওয়ার ইনপুট। তাহলে এখন এটাকে স্লিপ দিয়ে গুণ করলে কপার লসটা পেয়ে যাব। স্লিপ দিয়ে গুণ করলে আমরা কপার লস পেয়ে যাব। আর রোটার পাওয়ার ইনপুটটা তো পেয়েই গেলাম। এরপরে বার করতে মোটরের ইনপুট বের করতে, মোটরের আউটপুট বের করতে, এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে মোটরের ইনপুট আমাদের কি কি দেওয়া আছে সেটা একটু আবার দেখি। তাহলে মোটরের ইনপুট হচ্ছে যে রোটার পাওয়ার ইনপুট প্লাস স্টেটর পাওয়ার লস। তাহলে রোটরের যে ইনপুট আছে সেখানে স্টেটরের একটা পাওয়ার লস আছে 400 ওয়াট, স্টেটরের যে শক্তি সেখানে, সেটাই আমরা এখানে বাইর করলাম। রোটার পাওয়ার ইনপুট, স্টেটর পাওয়ার লস। তাহলে আমাদের এখানে যোগ করলে আসবে 6649.64 ওয়াট। এটা হচ্ছে যে আমাদের মোটরের ইনপুট। তাহলে মোটরের আউটপুট যেটা আসবে, মোটরের যে রোটার পাওয়ার ইনপুট থেকে রোটার কপার লস প্লাস ফ্রিকশন প্লাস উইন্ডোজ লসেস, এটা একটু ভিন্নতা আছে সূত্রের ক্ষেত্রে, আগেরটার সাথে মিলেই আছে, কিন্তু এখানে যোগ করে দিয়ে পাওয়ারটাকে, আউটপুট পাওয়ারটাকে বের করে ফেলাম। এই স্টেজ থেকে পাওয়া যাবে যে আউটপুট পাওয়ার। তাই পি আউট ইজ ইকুয়াল টু এটা থেকে এটা দুটো যোগ করে বিয়োগ করে দিলে আসবে যে 5595.41 ওয়াট। সুতরাং এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইনপুট ইন্টু 100। সেম এখানে ভ্যালুগুলো বসাই দিলে আমাদের 84.14 এত পার্সেন্ট চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন 4, একটা 3 ফেজ 50 হার্জ 2 পোল ইন্ডাকশন মোটরে 440 ভোল্ট সাপ্লাই দিলে সরবরাহ হতে 50 কিলোওয়াট শক্তি গ্রহণ করে এবং এর গতিবেগ 285 মানে 2850 আরপিএম। যদি মোটরটির স্টেটরের শক্তির অপচয় 2500 ওয়াট এবং মেকানিক্যাল লস 1500 ওয়াট হলে নির্ণয় করো স্লিপ, রোটরের কপার লস, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড এবং মোটরের দক্ষতা। দক্ষতা বের করতে হবে। তাহলে এখন এখানে কি কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে 440 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50, পি ইজ ইকুয়াল টু 2, এনআর ইজ ইকুয়াল টু 2850 আরপিএম। তারপর এখানে 50 কিলোওয়াট মোটরের ইনপুট, স্টেটর লস এত, মেকানিক্যাল লস এত, স্লিপ আছে এত, আরসিএল এত, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড বার করতে হবে, মোটর এফিসিয়েন্সি। সেম অঙ্ক যেটা আমরা প্রথম দিকে করে আসছি, তারপর আবার একটু বলে দিচ্ছি, এখান থেকে দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ওই এনএসটাকে আবার বার করে নিতে হবে। তারপরে স্লিপ বের করব, এনএস বের করে নিলাম, তারপরে স্লিপ বের করলাম, তারপরে রোটার পাওয়ার ইনপুট। দেখো মোটর ইনপুট থেকে স্টেটর পাওয়ার লস বাদ দিলেই রোটার পাওয়ার ইনপুটটা হয়ে যাবে। তাহলে এখানে এটা থেকে এটা বাদ দিলে 50 থেকে আমাদের এই 2.5 যে 2500 রেখে আমি কিলোওয়াট করে নিয়েছি, তাহলে এখানে কিলোওয়াট থাকবে। রোটার কপার লস হচ্ছে রোটার পাওয়ার ইনপুট থেকে স্লিপ দ্বারা গুণ করলে যে ভ্যালু পাবো সেটা। তারপর রোটার পাওয়ার ডেভেলপড হচ্ছে যে রোটার ইনপুট 1 মাইনাস এস, একদম 1 নাম্বার অঙ্কটার মতন হুবহু এখানে বসাই দিলে এটা। তাই রোটার আউটপুট হবে রোটার পাওয়ার ডেভেলপ থেকে মেকানিক্যাল লস যেটা থাকবে। মেকানিক্যাল লস হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, এই যে মেকানিক্যাল লস হচ্ছে বা উইন্ডোজ বা ফ্রিকশন লসটাই হচ্ছে মেকানিক্যাল লস 1500 ওয়াট। এটা বাদ হয়ে যাবে 1.5, তাহলে এখানে থাকবে যেটা, এটা ভ্যালুটা এটা থাকবে। এখন এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আসবে যে এই আউটপুট বাই ইনপুট ইন্টু 100 করলে আমাদের আসবে 87.25%। প্রিয় শিক্ষার্থী, সেম আর একটা অঙ্ক একই অবস্থায় এখানে আমাদের একটি 3 ফেজ 60 হার্জ 6 পোল ইন্ডাকশন মোটর 440 ভোল্ট 40 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে এবং এর গতিবেগ এত এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এত কিলোওয়াট, ঘর্ষণ হাওয়াজনিত এত কিলোওয়াট, এবং এখানে ওই যে স্লিপ, কপার লস এবং আউটপুট একই অঙ্ক। তোমরা এখানে একটু দেখে নিলেই আমরা এটা ওই আগেরগুলোর সাথে হুবহু এক আছে, তোমরা একটু দেখলেই এটা পেয়ে যাবে একই জিনিস। এরপর দেখো বাড়ির কাজ তোমাদের জন্য এটা ভালোভাবে সিনক্রোনাস ওয়াট কি, ইন্ডাকশন মোটরের শক্তির স্তর এবং পাওয়ার স্টেজগুলো ছকাকারে লেখো। ইন্ডাকশন মোটরের শক্তির স্তর বা পাওয়ার স্টেজ বলিতে কি বোঝায় চিত্রের সাহায্যে বর্ণনা করো। 3 ফেজ ইন্ডাকশন মোটরের বিভিন্ন প্রকার শক্তির অপচয় বর্ণনা করো। একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের বিভিন্ন স্তরের উৎপাদন চিত্র অঙ্কন করো। প্রমাণ করো যে সিনক্রোনাস ওয়াট ইজ ইকুয়াল টু রোটার ইনপুট। একটি 3 ফেজ 60 হার্জ
4 পোল এবং 440 ভোল্ট উন্ড রোটার ইন্ডাকশন মোটর স্টেটর ডেল্টা এবং রোটার সংযুক্ত আছে। রোটরটা স্টারে সংযুক্ত আছে। রোটরে স্টেটরে 1/4 পরিবাহী থাকলে, যেটা আমরা 1 নাম্বার অঙ্কটাই করেছি সেইভাবে একদম হুবহু রোটরের গতি এত 1500 rpm হলে RR = 0.8 এবং X = 0.9 হলে বের করো রোটার পাওয়ার ইনপুট এবং রোটার কপার লস এবং রোটার পাওয়ার ডেভেলপ। এইটা আর এটা সেম অঙ্ক। এই 8 নাম্বার এবং 7 নাম্বার একই অঙ্ক। তোমরা একটু ওই আগের 1 নাম্বার এবং 1 নাম্বারের মানে এক্সাম্পল 1 নাম্বারের মতো করলেই এই অঙ্ক কষতে পারবা এবং তোমরা পরীক্ষার সময় এখান থেকে একটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসবে এবং ঠিকমতো উত্তর দিবে। এরা বারবার প্র্যাকটিস করবে। এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dt তে ভিজিট করুন। সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skill.gov.bd। আগামী মঙ্গলবার আমরা অধ্যায় 13 পড়ানো হবে। আবার সরাসরি দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skill.gov.bd। সবাই সুস্থ থাকো। এই কোভিড প্যান্ডামিকে সবাই বাসায় থাকো এবং বাসায় বসে বেশি বেশি অনুশীলন করো এবং পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।